সেটা আল্লাহ বলছেন আর হুজুর বলছেন এইভাবে। শোনুন এই ছেলে, মোহাম্মদ সাহেব বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি বলতে পারি। আদমের ছেলেমেয়ের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে। এক, সুন্দর করলে অজু করে, সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। তিন, সলাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। এই কথা বলার পরে বলছেন আল্লাহর নবী, মান ফাআলা হাযা আসা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, এমনটা কেউ যদি করতে পারে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এই তিনটা কাজ যদি কেউ করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এখনো বাক্য শেষ হয়নি। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়া কানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে নিষ্পাপ হয় ভুলে গেছেন মনে হয়। এক, সুন্দর করে ভালো করে ওযু করা। দুই, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সালাত শেষে মসজিদে বসে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। এই তিনটে মনে থাকবে তো? যাওয়ার সময় তো বলবে তিনটে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। আর একটা কাজ, হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়েছে। আর একটা, অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কারো যদি গায়ে জ্বর হয়, জ্বর, তাহলে কামারের ভাটিতে হাপড়ে লোহা চাঁদি সোনা দেওয়ার পরে লাল হয়ে গিয়ে ওর যে ময়লা আছে, সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায়, ঝরতে থাকে, তেমনি জ্বরে মানুষের পাপ ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষ বুঝে না, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, ফকিরে ভিক্ষা। মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাব। মাথা ব্যথা সিঙ্গাপুর, আচ্ছা যাক বাবা হয়েছে, একটু ধৈর্য ধারণ করি। অসুখ বিসুখ ভালো, পাপ মোচনের মাধ্যম। অনেক হাদিস এসেছে, কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে লেখা হয়েছে, আমল দিয়ে আগাতে পারে না, তখন আল্লাহ তাকে অসুখ দিবেন। অসুখ দিয়ে তার নেকি বেশি করে তো ওখানে দিবেন। হাদিস সহিহ। মাথা ব্যথাতেই তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাবা, তো আর তোমার কাছে যখন ফকির আসে তখন তুমি কি বলো? কতদিন বললাম আমি, 34 বছর থেকে বলছি, বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও, আম্মা আমাকে কিছু খুচরো টাকা দেন তো আম্মা, 5 টাকা 10 টাকা ফকিরকে আমি দিব। অনেক সময় আম্মা আমার কাছে 500 টাকা 1000 টাকা নোট থাকে, তো ফকির ভিক্ষা চাইলে খালি বলা লাগে মাফ করো। আর আপনাকে আমি বলি, আপনি ব্যবসায়ী মানুষ, সব সময় ড্রাইভারকে বলে রাখ, ভাই 500 টাকা 1000 টাকা 10 টাকা নোট রাখবে, 20 টাকা, আমার গাড়ি থেকে সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায়। আচ্ছা 10 টাকা করে দেন যদি ফকিরকে, সারাদিনে যদি 500 টাকা দেন, 500 টাকা কতটি? 10 টাকা, অনেক নাই, শেষই করতে পারবেন না আপনি। অথচ ফকির যখন আপনার সামনে আসছে তখন আপনি বলছেন মাফ করো। এই জ্বালানটা বন্ধ করে, বোকা ড্রাইভার, দেখছিস না দাঁড়িয়ে আছে, সরতে বল, সরতে বল না কি, তাই না? এরকম নয়। 10 টাকাটা স্ত্রীকে বলে দিবেন, টাকা খুচরা করে দিবে, কাজের লোককে বলে দিবেন গাড়িতে সবসময় খুচরা টাকা রাখবে। ড্রাইভার যেন সবসময় আপনাকে বলে, স্যার টাকা খুচরা নেই, এখন টাকা শেষ হয়েছে। আমি আরো পরামর্শ দিই, বিত্তশালী মানুষ, রংপুরে বাড়ি, নতুন টাকা রাখবেন গাড়িতে। ফকির কি হবে দেখে খুশি হয়ে যাবে, নতুন টাকা। খালি মানুষ ছিঁড়াটা দেয়, খালি ছিঁড়াটা, আপনি নতুন দিবেন। একদিন চাঁপাইনবাবগঞ্জের একজন বড় মাওলানা সভাপতি হয়ে বসে আছেন, তা আল্লাহ নবী বলেছেন, ইহুবুল আখি মা ইহুবুল নাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসে অপর জন্য সেটা ভালোবাসতে হবে। তখন এই হাদিস পড়ার পরে আমি বলছি যে মানুষকে যদি এমনি লেনদেনে যখন টাকা দিবেন তখন আগে কোনটা দিতে হবে? ভালোটা। তা আপনি দেখেন কোনোদিন ভালোটা দেন? সবসময় মনটা কি চাই? ছিঁড়ার জায়গা শুরু হয়, শেষে কিন্তু ভালোটা দেওয়াই লাগে।
শেষে ভালোটা দেয়। স্বভাব পরিবর্তন করতে হবে, স্বভাব পরিবর্তন, গরম পানি দিতে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো নীতিগতভাবে, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাত টাইম হওয়ার সাথে সাথে আদায় করবা। যারা সূর্য ডুবার পূর্বে আসরের সালাত আদায় করছে, ওই এলাকায় বসবাস করলে আপনি একাই পড়ে নেবেন। যারা ফজরের সালাত সূর্য ডুবার আগে আদায়, সূর্য ওঠার আগে আদায় করছে, আপনি নির্ধারিত সময়ে আগে পড়ে নেবেন, আগে পড়েন। এই যে ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,